পলকের দেখানো পথে যেন হাঁটছেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। কিন্তু কিভাবে, কোন বিশেষ দিক থেকে তিনি পলককে অনুসরণ করছেন? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এই নিয়ে সরকারের বিরুদ্ধে ইন্টারনেটের ধীরগতির অভিযোগ উঠেছে। বিষয়টি আন্দোলনকারীদের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন সকলে। বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মতোই যেন একই পথে হাঁটলেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শাহজাহ ফাতিমা খাজা। পলকের মতোই ইন্টারনেটের ধীরগতির কারণ হিসেবে ভিপিএনকে দুষলেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। পাকিস্তান জুড়ে ইন্টারনেটের ধীরগতির জন্য সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শাহজাহ ফাতিমা খাজা। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, ভিপিএনের অতিরিক্ত ব্যবহারের কারণে ইন্টারনেটের গতি কমেছে। গত 18 আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ বক্তব্য দেন। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিশাল বিক্ষোভ হয়েছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ জোরালো হচ্ছে। এর মধ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মী এবং ব্যবসায়ী নেতারা বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এতে ভঙ্গুর অর্থনীতি আরও সংকটের দিকে যাবে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। বিষয়টি এরই মধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। একটি আইসিটি অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে গত জুলাই থেকে পাকিস্তানের ইন্টারনেটের গতি 40% কমেছে, যেখানে লাখ লাখ মানুষ হোয়াটসঅ্যাপে নথি, ছবি এবং ভয়েস নোট ব্যবহার করেন। তারা পড়েছেন বিরাট সমস্যায়। সম্প্রতি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট। পরবর্তীতে চালু হলেও গতি ছিল অনেক ধীর। এজন্যই তখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ও ভিপিএনের ব্যবহারও বেড়ে যায় অনেক। সেটাকে দায়ী করেছিলেন জুনায়েদ আহমেদ পলক। অন্যদিকে পাকিস্তানের নাগরিকরাও জানিয়েছে তারা ইন্টারনেটের গতি পাচ্ছে না। এছাড়া বেশ কিছু সোশ্যাল সাইটে প্রবেশ করা যাচ্ছে না। এ নিয়ে শাহজাহ ফাতিমা খাজা বলেন, আমি হলফ করে বলতে পারি পাকিস্তানের সরকার ইন্টারনেট ব্লক করেনি ও ধীরগতিও করে দেয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের একটি জাতীয় ফায়ারওয়াল এবং কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম পরীক্ষার কারণে ইন্টারনেটের গতি কমেছে। ফাতিমা খাজা আরও বলেন, নির্দিষ্ট কিছু অ্যাপস ব্লক করার পর ব্যবহারকারীরা ভিপিএনের মাধ্যমে সেই অ্যাপসগুলোর সেবা নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, যা ইন্টারনেটের গতিকে প্রভাবিত করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ভিপিএন ব্যবহারে শুধু কিছু স্বতন্ত্র ব্যবহারকারী সংযোগে প্রভাবিত হতে পারে, যা দেশব্যাপী ইন্টারনেটের সমস্যার জন্য যথেষ্ট নয়। প্রসঙ্গত, দেশজুড়ে ইন্টারনেটের পরিষেবাকে আরও উন্নত ও নিরাপদ করতে গত জুলাই মাসের শেষ দিকে ফায়ারওয়াল ইনস্টল করার ঘোষণা দেয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ইনস্টলেশনের দিন হিসেবে বাছাই করে নেওয়া হয় 14 আগস্টকে। 1947 সালের এই দিনে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেয়েছিল পাকিস্তান। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।